আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে নতুন তারা ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটা হলো আপনার সতর্কমূলক ভিডিও, যে আপনারা দালাল থেকে সাবধান থাকবেন। ইদানিংকালে বা সাম্প্রতিককালে লক্ষ্য করা যাইতেছে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তারা মানে এখন অনেকে আছে ভুক্তভোগী, যে 7 মাস, 1 বছর, 2 বছর, 1.5 বছর, 6 মাস এভাবে পাসপোর্ট বিএফএস গ্লোবালে আটকে রয়েছে। এখন তারা এই সুযোগটা কাজে লাগায় অনেকের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে অফার করতেছে যে আপনি 2 লাখ টাকা দেন, 2.5 লাখ টাকা দেন, 20 দিনের মধ্যে আপনাদের পাসপোর্ট আমি বিএফএস গ্লোবাল থেকে বের করে দিব। এর জন্য লাগবে কি আপনার ওই যে জমা দেওয়ার সময় একটা রিসিট আছে, ওই রিসিটটা লাগবে। এরকমভাবে টাকাগুলো নিয়ে অনেকে আসে, যে সবাই তো একরকম না, এরকম হাজার হাজার মানুষের মধ্যে ওইরকম 10 জন পাইলে তাদের 10 জনের ওই যে টাকাগুলো মারলে তারা অনেক কিছু করতে পারে। আসলে আপনাদেরকে সতর্কভাবে আমি বলতেছি যে ভাই, এরকমভাবে কারো পাসপোর্ট বের করা যায় না। এরকমভাবে লক্ষ্য করা যায় যে অনেকে এরকম তাদের সাথে কন্ট্যাক্ট করছে, যে যারা বোঝে তারা আসলে ব্যাপারটা বুঝছে, কিন্তু যারা আসলে এত এত মানুষের মধ্যে অবুঝ অনেক মানুষই থাকে। তবে তাদের উদ্দেশ্যে ভাই আপনাদের বলবো, এরকমভাবে কোনো বিএফএস গ্লোবাল থেকে কোনো পাসপোর্ট বের করা যায় না। আপনি এই প্রলোভন দেখে আপনি তাদের ফাঁদে পড়বেন না। আর এই যে এখন যেহেতু লেট হইতেছে, তারা দালাল চক্র, একটা চক্র, তারা সবসময় যে যখন কোন সময়টা ধরে যে এই সময় এখন কি প্রয়োজন, এখন যেহেতু পাসপোর্ট ডেলিভারি দিতে সমস্যা করতেছে, এই জন্যই তারা এই পথটা বাইছে নিচ্ছে, যে এখন তো পাসপোর্ট ডেলিভারি দিতেছে না বা এরকমভাবে আগের মতো দিতেছে না। তো এই সুযোগটা যারা ভুক্তভোগী তাদেরকেই টার্গেট করে তাদেরকে এসএমএস দিতেছে। আমি একটাই কথা বলবো ভাই, এরকমভাবে কখনোই পসিবল না। আর এরকমভাবে হইলে আরও অনেক মানুষ বের করতো। আর যারা যারা পাসপোর্ট পাইতেছে তাদের সাথেও কন্ট্যাক্ট করছি, তারা আসলে এভাবে বের করে না। আমাদের পরিচিত আপন লোকজন তারা পাসপোর্ট, তারা এরকমভাবে দালালের সম্মুখীন হয় নাই, তাই তারা তো পাসপোর্ট পাইতেছে। আসলে ভাই আপনারা ধৈর্য ধরেন, আপনারা এখন ধৈর্য হারা হয়ে গেছেন। এ বলে আপনার টাকাগুলো আবারও জলে দিবেন, 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা মানুষের ফাঁদে পড়ে, দালালের ফাঁদে পড়ে। আপনাদের এই সতর্কমূলক ভিডিও, এটা আসলেই আমি বলবো যে এভাবে কেউ পাসপোর্ট বের করে দিতে পারেন না। আপনি অপেক্ষা করুন। আপনারা অবশ্যই আপনার পাসপোর্টগুলো আস্তে আস্তে সব ডেলিভারি দিয়ে দিবে। বর্তমানে আগস্টে এগুলো দিতেছে, কিন্তু ওলটপালট করে কিন্তু আগস্টেরগুলোই দিতেছে, তবে অন্যান্য মাসগুলোও দিতেছে। তো একটু ধৈর্য ধরেন, আশা করি যে অল্প দিনের মধ্যে পেয়ে যাবেন। তবে আপনারা অসাধু ব্যক্তিদের করে বা তাদের কবলে পড়েন না, এটাই আমার সতর্ক ভিডিও। আসলে আপনাদের উদ্দেশ্যে অনেকে আছেন না বুঝে তাদের প্রতারণার শিকার হন। আমি অনুরোধ করব যে এরা এরকম কিছু করতে পারে না। এরকমভাবে যে আমাদের এক ভাই, তো ওই দালালদের সাথে এরকমভাবে কথা বলছে, যে তার ভয়েসটা আপনি শোনেন, যে সে দালালে কি উত্তরটা দিছে, কিভাবে কি। আসলে এটা হলো সম্পূর্ণ ভুয়া। দালাল চক্র এটা কখনোই বের করতে পারবে না। তারপরও আপনি আমাদের এই ভয়েসটা শোনেন, যে ভাই দালালের সাথে কিভাবে কথাগুলো বললো, তাহলে হয়তো আপনি আরও একটু ক্লিয়ার হয়ে যাবেন। তবে সতর্ক থাকবেন সবসময়। আপনার টাকা, কষ্টের টাকা কোনো জলে বিফলে ফালাবেন না। আসলে এম্বাসিতে কষ্টের টাকা নুলুস্তা উঠে এম্বাসিতে জমাইছেন, এখনও অপেক্ষা করছেন, আরেকটু অপেক্ষা করেন। আর যদি বেশি ইমার্জেন্সি লাগে তাহলে পাসপোর্ট উইথড্র লেটার দেন, তাহলে হয়ে যায়। কিন্তু তবে কারো দালালের কপরে পড়েন না। আসলে এভাবে বাঙালি মানুষ একজন আরেকজনকে শেষ করে ফেলাইতেছে, রাস্তায় মানে নামাই দিতেছে। তবে আপনাদেরকে সতর্ক থাকতে এই জন্যই ভিডিওটা করছি। আর যাই হোক, ওই ভাই যে কথা বলছে ওই দালালের সাথে, ওই দেখেন কি কথাগুলো বলছে, হয়তো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন। শোনা হয় এগুলা পার্সোনাল মেসেজ আসে, পার্সোনালি মেসেজ করে টাকা দিয়ে নাকি ভিসা বাইর করে, টাকা দিয়ে নাকি ভিসা বাইর হয়। মানে এরকম কালকে একটা পোস্ট দেখলাম ফেসবুকে, একজন পোস্ট করছে যে 2 মাসের বেশি পাসপোর্ট এম্বাসি আটকে থাকে ইটালিতে, ইটালি এম্বাসির আমার সাথে যোগাযোগ করুন। তো আমি ওর সাথে হোয়াটসঅ্যাপে নক দিছি। নক দেওয়ার পর উনি আমাকে ইংলিশে লিখছে, আমি কি আপনি আমাকে কল করতে পারেন? আমি বলছি যে শিওর। বলছে যে হ্যাঁ শিওর। আমি অনেক কল দিলাম, পরে আমাকে বললো, আমি কথা বললাম, বলার পরে বললো 2,25,000 টাকা লাগবে, টাইম হচ্ছে 20 দিন। তো আমি বললাম যে কি দিতে হবে ডকুমেন্টস? বললো যে আপনাকে যে রিসিট দিচ্ছে, রিসিটটা আমাদেরকে দিতে হবে, অরিজিনালটা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে রিসিটটা দিব, টাকা আমার কাজ হওয়ার পরে নেবেন। মানে আপনারা যদি আমার রিসিটটা 20 দিনের ভিতরে যদি না পান, ফেরত দিবেন কি না তার গ্যারান্টি কি আছে? কয় ভাই আমাদের এখানে অনেক লোক আসতেছে। আমি কইলাম যে কি
কেউ গেছে কিনা আপনাদের এখানে আমার একটা দুইটা নাম্বার দেন প্রমাণস্বরূপ। উনি দেয় না। তো এগুলো হচ্ছে দালালের কাজ, দালালরা এগুলো করতেছে, দালালের করবে। আর অনেক মানুষ আমরা মানে যারা ধৈর্যহারা হয়ে গেছি তারা ওদের সাথে কন্ট্যাক্ট করবে, আমি জানি। ঠিক আছে, তাই ওই জন্য দালালরা মানে চক পাইতে বসে রয়েছে যে এরকম একটা মার্কেটে ছাড়বো। অনেক পাবলিক আছে, আমি জানি হবে, ঠিক আছে, এরকম হবে, কেউ করে ফেলাইবে দেখবেন। তো আমি একটা জিনিস দেখছি, এর পরে আমি 21 তারিখে ভিসা পাইছে, ওই 21 আগস্টের ভিসা পাইছে দুইজন লোক। ওরা গত সপ্তাহে মেসেজ পাইছে, রোববারে কালেকশন করছে চট্টগ্রাম থেকে। আমি আজকে সকালবেলা ওনাদের দুজনের সাথে কথা বলছিলাম, মানে আমি ওনাদের সাথে আগে মানে ভিসাটার মানে ভিসা হওয়ার পরে কি কি প্রসেসিং করতে এগুলা নিয়ে কথা বলি। তা আমি ডাইরেক্ট বলছি যে আচ্ছা একটা কথা বলি, বললো যে আমি বললাম যে মাইন্ড করেন না, আসলে কি মানে কোন রকমের লেনদেন কি করছেন কারো সাথে নাকি এগুলা নর্মালি মেসেজ আসছে? কয় না ভাই কোনো লেনদেন না, এগুলা যদি কেউ বলে বিশ্বাস করেন না, নর্মালি আমার মেসেজ আসছে ভাই, আমি যদি নর্মালি পাই তাহলে আমি যদি লেনদেন করে করতাম তাহলে আমি আপনাকে বলতাম। কয় না লেনদেন না, এসব লেনদেন না, এসব কোনো তদবিরের কাজ হয় না, এগুলো নর্মালি মেসেজ আসতেছে, আসবে, বেশা হচ্ছে এমন রিজেক্ট হচ্ছে, তবে অপেক্ষা করেন। আমি মানে আগে মানে শুনতাম আর কি যে লেনদেন করে কিছু করা যায় কিনা। তো দুইজন লোকের থেকে আমি আজকে শুনলাম দুজনে ভিসা পাইছে 21 আগস্টের। ঠিক আছে, একজন সোমবারে কালেকশন করছে, একজন রোববারে কালেকশন করছে। তো এই জন্য ওই লেনদেনের উপর থেকে আমার বিশ্বাস তখন উঠে গেছে। তাই আমরা অপেক্ষা করি, সবাই দেখবেন ইনশাল্লাহ 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 ভালো একটা নিউজ আসবে আমাদের সবার জন্য। যারা মানে অন্তত লিগেল কাগজগুলা, যাদের ফ্যামিলিগত লোক আছে, দালাল থেকে ভিসা নেন নাই, তাদের জন্য আমি জানি বলতে পারবো না, তবে যাদের ফ্যামিলিগত লোক আছে অন্তত বেশিরভাগ লোকে মানে এগুলো অরিজিনাল কাগজ, যারা ভালো উকিল দিতে করছে। তো অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো নিয়োগ আসবে আমাদের জন্য, হয়তো বা এই মাসের ভিতরে আসতে পারে।